ভাত নিয়ে আইছি, তুমি পেটটা ভরা খাবা আর আমি চোখটা ভরা দেখবো। আরে মা, খাও তুমি। এই ভাত তুই কই পাইলি? কই আবার পাইবো? হ্যাঁ, আপনার মেয়ে চোর মেয়ে চুরি করে ভাত নিয়ে আসছে। শিক্ষা দীক্ষা কিছু দেন নাই নাকি? কি কইতেছ আমি কিছু বুঝলাম না। কি রে মা, হ্যাঁ কি কইতেছ? তুই ভাত চুরি করে নিয়ে আইছস? কেন কিছুই বুঝো না? বোকা না তুমি? যে এরকম তোমার মাইয়ারাও তুমি ঠিক একই রকম শিক্ষা দিছো। চোরের ঘরে তুই চোরই পয়দা হইব। দেখেন না আম্মা, আবার কি নাকামি করতেছে। মনে হইতাছে ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। আপনি যে সবকিছু জানেন আর নিজের মেয়ে চুরি করতে পাঠাইছেন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারতাছি। আচ্ছা থামো না। কেন থামবো? হ্যাঁ কেন থামবো? চুরি করে নিয়ে আসছে তখন তুমি দেখো নাই? তখন ওকে থামাতে পারলে না, এখন আমাকে থামতে বলছো। কেন চুরি করে নিয়ে আসবে? এই আপনার কি মান সম্মান নাই? হ্যাঁ, চুরি করে কেন আনতে হবে? চুপ করো তোমরা। কি রে মা, ভাত তুই কই থেকে নিয়ে এসেছিস? বাবা, তোমার সকাল থেকে তুমি কিছু খাও নাই, এর লেগে আমি এই ভাতটা চুরি করে নিয়ে আইছি। আমার মায়ের যে ভাতটা চুরি করে দিয়েছে আমি জানতাম। আর আমার মেয়ে চোরও না। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট করি। আমার মায়েটার মনে একটু ডাল ভাত দিতে পারি না। আমি সারাদিন না খেয়ে আসি, আমার মাইয়াটা কিছু খায় নাই কেন? মাইয়াটা আমি যে খাই নেই এই জন্য ভাত চুরি করতে গেছে। কতটুকুর কষ্টে আছে খেলাম মা, কতটুকুর কষ্টে থাকার পরে একটা মাইয়া যে নাকি ভালো মন্দ কিছুই বোঝে না আমার দিকে ভাত চুরি করতে গেছে। আমি পেটটা ভরে খামো, আমার মায়ের এগুলো চোখটা ভরে দেখবো। আমার মায়ের যদি কোনো ভুল করে থাকে আপনার সময় মাফ করে দিয়ে। এই থামেন তো, এইসব কথা বলে না মন গলবো না। আপনার যদি এতই খাবারের দরকার হয় যান না রাস্তায় রাস্তায় ভিক্ষা করেন মেয়েরে নিয়া, তাও তো খাবারটা পান। এভাবে চুরি করতে কেন শিখাইছেন? এই কথা কইতেছো না? ওরে ভিক্ষা দিব কেডায়? হ্যাঁ, দেখতে শুনতে তো একদম সুস্থ সবল মানুষ। যদি পঙ্গু হইতো কানা হইতো তাইলে না রাস্তার মানুষ ওরে ভিক্ষা দিত। মা থামো তো, অনেক হয়েছে, অনেক বলেছো। সামান্য একটু ভাতের জন্য কবিতা, আমি তোমাকে বারবার করে বললাম এই ভাতের জন্য এই পর্যন্ত আসার কোনো দরকার নেই। আচ্ছা কি হয়েছে? একটু ভাতই তো নিয়েছে, আর তো কিছু না। একটা মানুষ সারাদিন যাবত না খেয়ে আছে, তার একটা অবুঝ শিশু, তার জন্য ভাত চুরি করে নিয়ে এসেছে। তোমরা বুঝতে পারছো যে ওনারা কি পরিস্থিতিতে আছে? মা তুমি কি জানো না, আমরা ভালো আছি, ভালো খাচ্ছি, এটাই কিন্তু আমাদের বেঁচে থাকার নিয়ম না। আমরা ভালো খাচ্ছি, ভালো পড়ছি, এই সমস্ত কিছুর আগে আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাড়ির আশেপাশে কেউ গরিব মানুষ আছে কিনা, অসহায় আছে কিনা, যারা খেতে পারছে কিনা। আমরা কিন্তু সেসব খোঁজ নিচ্ছি না। আর কবিতা তুমি কি জানো, এই যে তোমাকে 5টা বছর যাবত বিয়ে করেছি, আমাদের ঘরে সন্তান দেয় নাই শুধুমাত্র তোমাদের এই সমস্ত মন মানসিকতার জন্য। মানুষের প্রতি আদর ভালোবাসা এইসব জন্ম দেওয়া একটু শিখাও। এই যে বাচ্চাটা, কি মায়া ভরা চেহারা, এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলো তো তোমাদের বোঝা উচিত ছিল যে আমরা যেটা করছি সেটা ভুল করছি। এই বাচ্চা না খেয়ে থাকতে পারবে? পারবে না। তারপরেও এত কষ্ট করে না খেয়ে আছে শুধুমাত্র তার বাবার জন্য খাবার চুরি করে নিয়ে এসেছে। তোমরা না কখনোই ভালো হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে এই বাচ্চাটা আমাদের সাথেই থাকবে। এই বাচ্চাটা আমাদের সাথে থাকবে, আমাদের এখানে পড়াশোনা করবে, আমাদের এখানে খাওয়া দাওয়া করবে। আজ থেকে এই বাচ্চাটা আমাদের কাছে থাকবে, মানুষের মতো মানুষ করার দায়িত্ব আমাদের। এতে তোমরা রাজি থাকো আর না থাকো, আমি এই বাচ্চাটাকে নিয়ে যাব। সর্দার ভাই, আমার বউ আর আমার মা যেটা করেছে সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে ওনারা টাকার অহংকারে সব কিছু ভুলে গিয়েছে। ওনারা যে মানুষ এটাও ভুলে গিয়েছে, মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও ভুলে গিয়েছে। ভাই তুমি যদি রাজি থাকো, আমি তোমার মেয়েটাকে নিতে চাই, আমি আমার মেয়ে হিসেবে রাখবো তাকে। দেখো, তুমি যেটা বলেছো সত্যিই বলেছো। 5টা বছর হয়ে গিয়েছে বিয়ে, এখন পর্যন্ত একটা বাচ্চার মুখ দেখতে পাইনি, তোমাকে বাবা ডাক শোনাতে পারিনি। এই বাচ্চাটা যদি আমাদের কাছে থাকে তাহলে ও আমাকে মা ডাকবে, তোমাকে বাবা ডাকবে। আমি এই বাচ্চার দায়িত্ব নেবে, ও আজ থেকে আমার সাথে থাকবে। মা আপনি আর না করবেন না? বৌমা মাথা ঠান্ডা করো। আসলে তো আমরা যে এটা করছি একদম ভুল কাজ করছি, কিন্তু ওর বাবা গরিব মানুষ হইতে পারে, কিন্তু এই সন্তানের মালিক তো সে যদি রাজি হয় তাহলে অবশ্যই আমরা ওরে দত্তক নিব। আমি কষ্ট দিতে পারবো, জন্ম দিচ্ছি তো লালন পালন করে বড় করার জন্য
আল্লাহ আমাকে যা কিছু করতে দেয় তাই করুন, কিন্তু এটা আমাকে ছোটো ভাই কইল না, লেখাপড়া করে মানুষ একটু মানুষ করবো, আপনারা যদি আমার মায়েরাকে লইয়া একটু মায়ের চোখে দেখা আমার মেয়েটাকে মানুষ তো মানুষ বানান, তাতে আমি খুশি। সর্দার ভাই শোনো, আমি বুঝতে পেরেছি তোমার সন্তান, ওর প্রতি তোমার ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তুমি ওর মায়া ছাড়তে পারবে না। আজকে থেকে তুমিও আমাদের বাড়িতে থাকবে। মা শোনো, আমাদের বাড়িতে যে টুকিটাকি কাজ কাম করে বাজার সদাই বা যে বাড়ির যত কাজ আছে এগুলো সর্দার ভাই করে দিবে, সমস্যা কি? আর সে তার মেয়ের সাথেই থাকবে, আমরা ওর মেয়েকে ভালোভাবে পড়াশোনা করব, মানুষের মতো মানুষ করবো, সবাই মিলে একসাথে। ঠিক আছে,